তোরা মদ খাচ্ছিস? মদ খাওয়ার নাটকটা নিয়ে একটু পরে আসছি, আপাতত পচাদা কি বলে একটু শুনে নেওয়া যাক। আমাদের রাজ্যে শিক্ষার গান মেরে গেছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ধর্ষণ করে তার উপরে মা সবাই কার্নিভাল চলাচ্ছে। বাট তারপরেও কি তুমি চায়না ঘুরতে যাওনি? আরে বাড়া, আমি চায়না থেকে 10 দিন আগে ফিরলাম। রাজ্যে এত কিছু হচ্ছে তারপরেও কিন্তু তুমি বিদেশে ঘুরতে যাচ্ছ, কারণ ঘোরাটা তোমার প্যাশন আর ব্লগটা তোমার সোর্স অফ ইনকাম। চায়না গিয়েছিলাম, সব ভিডিও আসছে। তাহলে রাজ্যের এই অবস্থার মধ্যেও তুমি যদি ঘুরতে যেতে পারো, নিজের কাজ চালিয়ে যেতে পারো, তাহলে তিথি তুষারকে নিয়ে মানুষ ভিডিও বানাতে বলে ক্ষতিটা কোথায়? আমাদের রাজ্যে শিক্ষার গান মেরে গেছে, তাও না সবাই বলছে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানাবি। মানুষ তো এমনি এমনি ওদেরকে নিয়ে ভিডিও বানাতে বলেনি, বলেছে তার কারণ ওরা অনেক মানুষের ক্ষতি করে বেড়ায়। তিথি তুষার শুধুমাত্র আমাকে স্ট্রাইক দিয়েছে এমনটা কিন্তু নয়, টানা 1-2 বছর ধরে বহু মানুষকে স্ট্রাইক দিয়েছে, অনেকের পেজ বসিয়ে দিয়েছে, অনেক মানুষের রুটি রুজি বন্ধ করে দিয়েছে। টিমের 1 লাখের পেজটাকে স্ট্রাইক মেরে পুরো বসিয়ে দিয়েছে। টিমের এত বড় সর্বনাশ করে তিথি তুষার কিভাবে গর্ব করছে একটু দেখে নাও। তারপর ফেসবুকে স্ট্রাইক মেরেছিলাম, যেখানে তার মিলিয়ন ভিউজ আছে সেখানে তার 56-26টা এখন ভিউজ আসে। ওরে আমার নেকিরে, লোকের ক্ষতি করে কি ফুর্তি তোর? ঠোঁটের কোনো ওই মুচকি হাসিটা একবার দেখো। এত মানুষের ক্ষতি করে, এত মানুষের রুটি রুজি বন্ধ করে কোনো অনুশোচনা নেই। এরা শুধুমাত্র স্ট্রাইক দিয়ে থেমে থাকে না, এরা নিজেরা নোংরামি করে আবার কেসের হুমকি দেয়। তার ভিডিওটাই পুরো একটা আমার কেস ঠোকার মতো। এরা যদি সামান্য ইউটিউবে এরকম দুর্নীতি করে বেড়ায়, তাহলে এরা নেতা মন্ত্রী হলে কতটা দুর্নীতি করতো জাস্ট ইমাজিন করো। 100% ঠিক আছে। এই যে তুই কাকিমাকে টেনে আনলি, কোনো দরকার ছিল না। আমি যেটা নিয়ে রোস্ট করেছি সেটা ছিল শাশুড়ি বৌমার পায়ে চুমু খাচ্ছে, আর এই ব্যাপারটা বৌমা সাপোর্ট করে না। যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তারপরেও ছেলে আর শাশুড়ি দুজনে মিলে এই কাজটা জোর করে করছে। মানে মা দুটো পা নিয়ে চুমু খেয়েছে, আমার সেটা ভালো লাগেনি, আবার মাকে দিয়ে সেটা ক্লিপ আসেনি বলে আবার ওটা করালো। এবার তুমি বলো, এটা কি শুটিং চলছে তাই যে একবার টেক আসেনি বলে আরেকবার রিটেক নিচ্ছে? তো যাই হোক, এইরকম লোক দেখানোর জন্য পায়ে চুমু খাওয়ার ব্যাপারটা আমার ফানি লেগেছে, তাই সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। কিন্তু কারোর বাড়ির মা কাকিমাকে জোর করে বিনা কারণে টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না রোস্টিং এর জন্য। আরে আমি কাউকেই জোর করে টেনে আনিনি, তুমি তো এদের কলাকীর্তি জানোই না। এরা নিজেরাই নিজেদের মাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে, নিজের মাকে দিয়ে জোর করে মদ খাওয়ার নাটক করায়। আমরা মাঝে মাঝে খাই এখন। ওদের মা এইসব নোংরা প্র্যাঙ্ক করতে রাজিও হয় না। তোমাকে আমার সাথে মদ খেতে হবে? না না, আমি এসে পারবো না। আরে বাবা, ভুলভাল যা পাচ্ছে। আরে বাবা, কিন্তু ওরা জোর করে আবার নিজের দিব্যি দেয়। মা প্লিজ প্লিজ প্লিজ, আমার দিব্যি তোমায় করতে হবে এটা। বাহ দিদি বাহ, মা মদ খাওয়ার নাটক করতে চায় না, তবুও তাকে জোর করে দিব্যি দিয়ে এইসব কাজ করাচ্ছে। কাকিমা মেনলি গ্রিন টি খাচ্ছে, কিন্তু তুষার ভাবছে ওর মা মদ খাচ্ছে, তাই জন্য সে তার মাকে বলছে তোমাকে মা বলতে লজ্জা করছে, বিশ্বাস করো। আরে মূর্খ, তোর মা যদি সত্যি সত্যি মদ খেয়ে থাকে তাহলে ক্ষতিটা কোথায়? সেজন্য তোর মাকে মা বলতে লজ্জা পাবি? কিরকম কুলাঙ্গার রে তুই? মা মদ খেলে দোষ, কিন্তু তোরা হুক্কা বারে গেলে খুব ভালো, তাই না? আর শুধু তাই নয়, এরা এদের মাকে অন ক্যামেরা বডি শেমিং করে। তোমাদেরকে হাঁটি লাগছিল পুরো। এইভাবে বডি শেমিং করে নিজেদের মাকে কাঁদায়। এরা নিজেদের মাকে জাস্ট কন্টেন্ট হিসাবে ব্যবহার করছে, মাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে এইসব করে বেড়াবে, আর সেটা নিয়ে ভিডিও বানানো যাবে না? তাছাড়া তুমি নিজেই তো অনেক ভিডিওতে বলেছো সোশ্যাল মিডিয়াতে থাকলে হাজার জন হাজার রকম কথা বলবেই। তো সোশ্যাল মিডিয়াতে যখন কেউ নাটক করছে তখন তাকে নিয়ে ক্রিটিসাইজ অবশ্যই করা যায়। রাহুল দে কি বলেছে একবার শুনে নাও। আই ডোন্ট সাপোর্ট পার্সোনাল অ্যাটাক, ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলা, যেখানে ফ্যামিলি ফ্রেমেই নেই। কিন্তু যখন তুমি ভিউজের জন্য শোনা ফ্যামিলিকে আনলে ফ্রেমে, মানুষ তো তাদের মতামত জানাবে, কারণ তারাও আছে গেমে। ওপাশে অ্যামিউজিং রি কি বলেছে একবার শুনে নাও। আমি তো এই ভিডিওর মধ্যে কোনো খারাপ ওয়ার্ড খুঁজে পেলাম না। তো এরা এত বড় বড় ক্রিয়েটার, এরা নিশ্চয়ই ভুল বলছে না? তো যাই হোক পচাদা, আমার মনে হয় তুমি ভুল বুঝেছো, কারণ তুমি সব ভিডিও দেখোনি, ওদের কলাকীর্তি তুমি সবটাই দেখোনি, তাই আসল ব্যাপারটা জানো না। ওদের কন্টেন্ট কিন্তু সত্যি বলছি, এই যে একে অপরকে ভালোবাসে সেটা মানে স্প্রেড করছিস ভালোবাসা, খুবই ইন্সপায়ারিং। শুধুমাত্র 3-4 বছর ধরে রিলেশনে আছে বলেই তাদেরকে থেকে ইন্সপায়ার হতে হবে এমন কোনো ব্যাপার নয়। তারা দুজনে একসাথে রিলেশনে থেকে ষড়যন্ত্র করে কত মানুষের ক্ষতি করেছে সেটাও কিন্তু ম্যাটার করে। যারা মানুষের পেজ খেয়ে নেয়, চ্যানেল খেয়ে নেয়, তারা সামান্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কারো ইন্সপিরেশন হতে পারে না। ভালোবাসা মানে শুধু সম্পর্ক টিকিয়ে রাখা নয়, একটা মানুষ তার পার্টনারকে ভুল কাজ করা থেকে আটকাবে, আর এটাই উচিত। কিন্তু এরা একজন আরেকজনকে খারাপ কাজ থেকে দূরে রাখার বদলে দুজনে একসাথে মিলে মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে, মানুষের রুটি রুজি বন্ধ করে দিয়ে মজা নিচ্ছে। তাই পচাদা একটা কথা বলি শোনো, এরা আজ যাই হোক কোনো মানুষের ইন্সপিরেশন হতে পারে না। ওরা রিসেন্টলি কাপল ব্লগ করছে, সেখানে আমার রোস্ট করার মতো কিছু নেই। ভালোবাসায় একটু বাচ্চামো ন্যাকামো না থাকলে সেখানে কোনো ট্রু লাভ নেই। দেখো দাদা, ভালোবাসায় একটু ন্যাকামো বাচ্চামো একটু গুলুগুলু সবই থাকে, তবে সেটা 4 দেওয়ালের মধ্যে রাখাই উচিত। সেটা ক্যামেরা অন করে দেখালে চাটন তো খেতেই হবে। এবারে তোমার একটা ভিডিও দেখাই যেখানে তুমি একটা কাপলকে ক্রিটিসাইজ করেছো। নিম্নবিত্ত, লোয়ার ক্লাস। আশা করি ভালো আছো। তোমাদের জন্য স্পেশাল
এখানে এরা যেটা করছে এটা কিন্তু রিলেশনশিপে একটা স্বাভাবিক জিনিস, কিন্তু এরা এটা ভিডিও করে দেখাচ্ছে বলে পাবলিকের কাছে এটা নোংরামি। তুমি নিজেও বলেছো এগুলো করা নাকি নিম্নরুচির পরিচয়। টাকার অভাবে কিছু মানুষের স্বভাবে নিম্নরুচি, তাই নিজের ভালোবাসা নিজের কাছে রাখাই ভালো। অন ক্যামেরায় টেপাটেপি চাটাচাটি করলে ক্রিটিসিজম নিতেই হবে, সেটা তুমি বরের সাথেই করো কি পরপুরুষের সাথেই করো, চাটন তোমাকে খেতেই হবে। 100% ঠিক আছে। দেখো আমি হয়তো এই ভিডিওটা বানাতাম না, আমার আগের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে আমি কিন্তু সম্পূর্ণ অন্য টপিকে ভিডিও বানিয়েছি, কিন্তু কিছু কথা তুমি না জেনেই বলেছো, তাই আমি ভিডিওটা বানিয়ে সবটা এক্সপ্লেন করে দিলাম, যাতে ওরা পরবর্তীকালে মাকে টেনে নিয়ে এসে ভিকটিম কার্ড না খেলতে পারে। ওরা শুরু থেকেই কিন্তু ওদের মায়ের নাম ব্যবহার করে সিম্প্যাথি নিচ্ছে। ওরা শুরু থেকেই বলছে ওদের মাকে নিয়ে ভিডিও বানানোর জন্যই নাকি ওরা স্ট্রাইক মেরেছে। আমার ভিডিও তুমি আমাকে বলো, কিন্তু মা বাবাদের নিয়ে কোনো কথা বললে ডিরেক্ট স্ট্রাইক মারবো একদম। বাট আমি তো প্রমাণ করে দিয়েছি মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা কোনো স্ট্রাইক মারেনি, এখনো আছে ভিডিওটা, দেখে নিতে পারো। এই যে তুই কাকিমাকে টেনে আনলি কোনো দরকার ছিল না ভাই, কারোর বাড়ির মা কাকিমাকে জোর করে বিনা কারণে টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না রোস্টিং এর জন্য। ওরা ওদের মাকে দিয়ে পায়ে চুমু খাওয়ার শুটিং করাচ্ছে, কাকিমা নিজে সোশ্যাল মিডিয়াতে আসছে, নিজে মদ খাওয়ার অভিনয়ও করছে, আর তোমার কথা অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে থাকলে হাজার জন হাজার রকম কথা বলবেই, তোমার উপর ক্রিটিসিজম সমালোচনা এগুলো যদি নিতে না পারো তাহলে সোশ্যাল মিডিয়ায় তোমার থাকার কোনো মানেই হয় না। তো আমিও সেটাই করেছি, রোস্ট করেছি। সবশেষে পচাদাকে একটাই কথা বলবো, তোমাকে 1 মাস ধরে মেল করে যাচ্ছি, তুমি রিপ্লাই করতে পারোনি কারণ তুমি দেশে ছিলে না, আর সেটা আমি জানতাম না, জানার কথাও নয়, কারণ তুমি কোথাও আপডেট দিয়েছো বলে তো মনে হয় না, আর আপডেট দিয়ে থাকলেও আমার চোখে পড়েনি। ঋত্বিক অধিকারীকেও মেল করেছিলাম, সে কিন্তু রেসপন্স করেনি, তা বলে আমি কিন্তু তার নামে কোনো খারাপ কথা বলিনি। তুমিও 1 মাস ধরে এই টপিকে কোনো ভিডিও বানাওনি, আর আমিও সেটা নিয়ে 1 মাস ধরে তোমার ব্যাপারে কোনো মন্তব্য করিনি। তিথি তুষারের টপিক থেকে সরে এসে অন্য টপিকে ভিডিও বানিয়েছি, তারপরেও তুমি এই টপিকে ভিডিও বানালে, সেটা কোনো ব্যাপার না। আমার একটা জায়গাতেই খারাপ লেগেছে, তুমি সবটা না জেনেই মেন পয়েন্টে ওদেরকে সাপোর্ট করলে। এই যে তুই কাকিমাকে টেনে আনলি কোনো দরকার ছিল না। ওরা শুরু থেকেই চাইছিল মাকে নিয়ে ভিকটিম কার্ড প্লে করতে, কিন্তু তুমি না জেনেই ওদের সেই কাজটাকে সফল করে দিলে। তো যাই হোক, তুমি যে স্ট্রাইক তুলতে বলেছো সেজন্য থ্যাঙ্কস, বাট ওদের যা অহংকার, ওরা তো স্ট্রাইক তুলবে না। স্ট্রাইকটাও তুলবো না, যা ভাগ, তুলতে হবে না, আমিও তোদের পায়ে পড়বো না। চ্যানেল ডিলিট হয় ডিলিট হবে, তবুও তোদের পায়ে পড়বো না, কারণ অনেকের ক্ষতি করেছিস তোরা। যাই হোক, আমি এই টপিক নিয়ে আর ভিডিও বানাতে চাই না, তাই পচাদাকেও আমি একটাই কথা বলবো, তুমি আর এই ব্যাপারটাকে নিয়ে জল ঘোলা করো না। আমার ভিডিওগুলো ফেরত আসলে আমি অবশ্যই আপডেট দেবো। আপাতত আমি অন্য টপিকে ভিডিও নিয়ে খুব জলদি আসছি। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।